হ্যালো এভরিওয়ান, আমার নাম কৃষ্ণেন্দু সাহা। আহ, এটা আমার চ্যানেল এক্সামের, যেখানে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার জন্য খুলেছি। এখন তো আপাতত ডেইলি নিউজ দিই। তো এছাড়া এখানে আমি বিভিন্ন এক্সামের স্ট্র্যাটেজি ভিডিওগুলো আপলোড করি, যে কী এক্সামে কী স্ট্র্যাটেজি হওয়া দরকার। তো আজকে আমরা আগামী যে 10 তারিখ যে আরআরবি এনটিপিসি সিবিডি 2 হবে, তো সেটার জন্য কী করে এক্সাম দিতে হবে সেই নিয়ে বেশ কিছু কোয়ারি আসছিল, যে এক্সাম হলে কীরকম কী মাইন্ডসেট রাখতে হবে সেই নিয়ে আজকের আর কি ভিডিওটা আমি বানাচ্ছি। তো ভিডিওটা বেশি লম্বা হবে না, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আর প্লিজ ভিডিওর শেষে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমরা স্টার্ট করি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, স্লাইড আকারে আমি জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। 8খানা স্লাইডে আছে, যাতে বেশি ভিডিওটা লম্বা না হয়, কারণ সামনেই এক্সাম, তোমাদের অনেক পড়া হয়তো জমে আছে। তো সেই জন্য আর কি যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই বলা আছে ফার্স্ট স্লাইডে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 2 এক্সাম হল স্ট্র্যাটেজি, গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 2 এক্সাম হল স্ট্র্যাটেজি। ঠিক আছে, এক্সাম হলে আমরা কীরকম কীভাবে প্রিপারেশন নেব বা কিভাবে কোশ্চেন ট্যাকেল করব, সেটা নিয়ে জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। সবার প্রথমে আমি বলে দিই যে এই এক্সামটাকে নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই। এটাকে বাকি আর যত এক্সাম আছে তার মতো করেই নাও, তবেই তুমি ম্যাক্সিমাম আউটপুট নিজের থেকে বার করতে পারবে। এখন তুমি যদি নিজের ওপর এক্সট্রা প্রেশার নিয়ে নাও, তার জন্য দেখো এখানে লেখা আছে যে ডোন্ট পুট এক্সট্রা প্রেশার অন ইয়োর সেলফ। তুমি যদি নিজের ওপরে এক্সট্রা প্রেশার নিয়ে নাও, তাহলে তুমি তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পারফর্ম করতে পারবে না। ধরো তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানুষের কত হতে পারে? 100%। যে তার 100% পোটেনশিয়ালটাকে ফুল তখনই ইউটিলাইজ করতে পারবে যখন সে এক্সাম হলে 100% নিজে দিয়ে আসতে পারবে। কিন্তু তুমি যদি নিজের ওপর এক্সট্রা প্রেশার নিয়ে নাও, তুমি কোনোদিনই নিজের পুরোটা দিয়ে আসতে পারবে না। 80 থেকে 90% মতো নিজের ক্যাপাবিলিটি তুমি এক্সাম হলে শো করতে পারবে। ঠিক আছে, যারা তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছো, আমার বিশ্বাস তারা ডেফিনেটলি ভালো স্কোর করবে এই এক্সামে। বিশেষ করে যারা টার্গেট ফলো করেছো, যেমন আমি আমার এক্সামের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে একটা 20 days টার্গেট দিয়েছিলাম। ঠিক আছে, যেখানে আমরা নিয়ার অ্যাবাউট 20 ম্যাথের সেকশনাল টেস্ট করেছি। ঠিক আছে, তারপরে আমরা 20 রিজনিং সেকশনাল টেস্ট করেছি। ঠিক আছে, তারপরে আমরা প্রায় ওখানে ম্যাথ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ অ্যান্ড রিজনিং প্র্যাকটিস করেছি। চ্যাপ্টার ওয়াইজ যেগুলো অ্যাডভান্স পার্ট ম্যাথ আর রিজনিংয়ের। এছাড়া আমরা ওখানে প্রায় ডেলি 2টো করে সেকশনাল দিয়ে 40 জিএস সেকশনাল টেস্ট প্র্যাকটিস করেছি। আচ্ছা, তারপরে আমরা পারমার স্যারের প্লেলিস্ট থেকে আমরা মোটামুটি ফুল যে সাবজেক্টগুলো আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, বা পলিটি, ইকো, মানে ইকোনমিক্স আর কি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর স্ট্যাটিক জিকে, এই সবকটা চ্যাপ্টারই আমরা ওই প্লেলিস্ট থেকে পুরোটা কভার করেছি। ঠিক আছে, এছাড়া আমরা 20 ফুল টেস্ট ওখানে ডেলি টাস্ক হিসেবে প্র্যাকটিস করেছি এই 20 দিনে। আচ্ছা, এছাড়া আমরা কম্পিউটার 3.0 আরবি বুক থেকে কম্পিউটার প্র্যাকটিস করেছি। ঠিক আছে, তাছাড়া আমরা আগস্ট থেকে আপ টু মে অবধি সিএ রিভিশন করেছি, আগস্ট 2025 থেকে মে 2026 অবধি। তো যারা এই টার্গেটটা ফুল ফলো করেছো, আমার দৃঢ় বিশ্বাস তারা পরীক্ষায় যথেষ্ট ভালো স্কোর করবে। ইভেন যারা সিরিয়াসলি করেছো তারা হয়তো টপ 100-এর মধ্যে থাকবেই এই পরীক্ষায়। ঠিক আছে, আরআরবি কলকাতা থেকে বলছি, বা যে কোনো আরআরবি থেকেই হোক না কেন। ঠিক আছে, আর যারা এটাকে প্রপারলি ফলো করতে পারোনি, 50 থেকে 60% ফলো করেছো, আমার বিশ্বাস তারাও এক্সামে সিলেকশন নেবে। হ্যাঁ, হয়তো তারা টপ পোস্ট পাবে না বা ড্রিম পোস্ট পাবে না, বাট সিলেকশন নেবে। ঠিক আছে, যারা এটাকে একদমই ফলো করোনি তারাও হয়তো সিলেকশন পাবে। তাদের হয়তো তারা নিজেদের স্ট্র্যাটেজি ফলো করে পড়েছো। তো নিজেদের স্ট্র্যাটেজি ফলো করে পড়াতে আমি মোটেও বলবো না যে কোনো ভুল আছে বা কোনো কিছু আছে, করতেই পারো।
প্রত্যেকের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয়। তোমরা যদি নিজেদের স্ট্র্যাটেজি নিজেরা বানিয়ে করে থাকো বাট পড়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি নেক্সট স্লাইডে কী আছে। এক্সাম স্টার্ট হওয়ার আগে এই কিছু জিনিস তোমরা দেখে নিও। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশান পড়ে নিও ভালো করে, যে কী কী নিয়ে যেতে হবে। মেনলি আধারটাকে নিয়ে যেতে হয়, আধার কার্ডটাকে, আর তার সাথে একটা এক্সট্রা গভর্নমেন্ট আইডি রেখে দেবে, ঠিক আছে। ফটো নিয়ে যেতে বলে, তো ফটো লাগে না খুব একটা, বাট তাও নিয়ে যাবে। আর মনে করে আধার যেন লক না থাকে, আধার যেন লক না থাকে কারোর। যদি লক থাকে ওপেন করিয়ে নাও, আনলক করিয়ে নাও, ঠিক আছে। আধারটাকে তোমাকে আনলক করে যেতে হবে, কারণ ওখানে কিন্তু আধার ভেরিফিকেশন হবে। তাহলে ওরাই তোমাকে বলবে যে আধারটাকে আনলক করিয়ে রাখো, আনো, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা শুরু হওয়ার আমার মনে হয়, পরীক্ষা ধরো 7:30 কারো রিপোর্টিং টাইম আছে যাদের ফার্স্ট শিফটে, ঠিক আছে, তারা 7টা বা 7টা AM বা 7:15 মধ্যে এক্সাম হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আর কি রিল্যাক্স থাকতে পারবে। প্রথমে ঢুকেই নিজের অ্যাটেন্ডেন্সটা করিয়ে নেবে, ঠিক আছে, যাতে পরে গিয়ে প্রেশার না আসে। কারণ কিছু কিছু সেন্টারে অ্যাটেন্ডেন্স করাতে লেট করে, ঠিক আছে, তখন আর কি যত বেশি লেট হয় তত প্যানিক ক্রিয়েট হয়। তো চেষ্টা করবে যেন আর্লি অ্যাটেন্ডেন্স তোমার হয়ে যায়, ঠিক আছে। যা পড়ে নিয়েছো এনাফ, ওই দিন সকালে আলাদা করে কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। শান্ত থাকো, ঠিক আছে। চেষ্টা করো সকালবেলা, যেদিনকে যদি তাদের 7:30 এক্সাম রয়েছে বা যাদের আফটারনুন শিফটে এক্সাম রয়েছে, চেষ্টা করো ঘুম থেকে উঠে 15 মিনিটস মেডিটেশন করার। মেডিটেশন কিন্তু বিরাট হেল্পফুল হয় এক্সাম ডের দিন। তোমার পরীক্ষার সময় তোমার মাথা শান্ত রাখতে, মন শান্ত রাখতে বিরাট বেনিফিট হচ্ছে মেডিটেশন। আমি নিজেও গতবারে পরীক্ষার আগে মেডিটেশন করে গেছিলাম। হ্যাঁ, আমি কোনো দিন মেডিটেশন করি না, বাট ওই দিন আমার কেন কি জানি পরীক্ষার আগে মনে হয়েছিল যে মেডিটেশন করি। আমার সাথে যে গেছিলো সেও আমাকে পরামর্শ দিয়েছিল মেডিটেশন করার জন্য। এতে কী হয়, মাইন্ড কাম হয়, ব্রেন অনেক রিল্যাক্স থাকে, ঠিক আছে। কেন রিল্যাক্স থাকে, কীভাবে আমি বেনিফিট পেয়েছি, পরবর্তী একটা স্লাইডে আমার সেটা লেখা আছে বা বলা আছে। আমি তখন এটা নিয়ে আলোচনা করব যে মেডিটেশনের ফলে আমার কী লাভ হয়েছে ডিউরিং এক্সাম টাইম। টাইম অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি বললাম যে 7:30 থেকে 7:30 রিপোর্টিং হলে 7টা থেকে 7:15 মধ্যে চলে যাও, মানে সেন্টারে, যার যে সেন্টারে পড়েছে চেষ্টা করো সেখানে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসি আমরা, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের তো এখানে আমরা জানি যে 30টা তো প্রিতে থাকে, ঠিক আছে। আমরা জানি এখানে যে 35টা ম্যাথ কোশ্চেন থাকে, 35টা রিজনিং কোশ্চেন থাকে, আর 50টা জিএস কোশ্চেন থাকে। টোটাল টাইম থাকে আমাদের হাতে 90 মিনিটস, মানে 120 কোশ্চেন্স ইন 90 মিনিটস। তাই টাইম ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। সেকশন ধরে তো এখানে করার খুব একটা স্কোপ নেই, বাট তাও আমি যদি রাফলি বলি, যদি এভাবে তো পরীক্ষার সময় তো তুমি টাইম দেখে করতে পারবে না, কারণ কোশ্চেন মিক্সড ফরম্যাটে আসবে, ঠিক আছে। তাও জিএসটাকে 15 থেকে 16 মিনিটসে করার চেষ্টা করবে, বা এটাকে তুমি 18 মিনিটস ম্যাক্সিমাম নিতে পারো, ঠিক আছে। বাকি ম্যাথস 30 মিনিট রাখবে, ঠিক আছে। আর রিজনিং, এটা 18 মিনিটস বেশি বলা হয়ে গেছে, এটা 12 থেকে 15 মিনিট হবে। আমি এটা মুছে লিখে দিই, ঠিক আছে। বা 15 থেকে 18 মিনিটস নিয়ে করলেও এনাফ, 15 থেকে 18ই থাক, ঠিক আছে। তাহলে তোমার দেখো 40 থেকে 45 থেকে 48 মিনিটস আছে। আর বাকি যে টাইমটা থাকছে, ঠিক আছে, বাকি তোমার ধরো 30 থেকে এটা 35 মিনিটস নিতে পারো, ঠিক আছে। আর বাকি যে টাইমটা থাকে মোটামুটি 20 থেকে 25 মিনিটস। তাহলে দেখো 30, 20, 50, 65 মিনিটস হচ্ছে এখানে। আর এটাতে ম্যাক্সিমাম 35 আর 25 60, 78 মিনিটস। তো মোটামুটি তোমার বাকি যে টাইম থাকবে 12 মিনিট এদিকে, আর এদিকে 25 মিনিটস, মানে বা তুমি যদি ঘুরেও লেখো 12 থেকে 25 মিনিটস তোমার কাছে হাতে রাখতে হবে। বা আমি অন অ্যান এভারেজ বলে রাখি যে এক্সাম যদি তোমার 15 মিনিটস আগে শেষ হয়, মানে ধরো 75 মিনিটসে তুমি যদি
ফার্স্ট গোতে তুমি যদি করে ফেলতে পারো 100+ কোশ্চেন 75 মিনিটে, দ্যাট ইজ ভেরি গুড। বাকি যে 15 মিনিট আছে তার মধ্যে তুমি যে কটা পারবে সে কটা করো, ঠিক আছে? কোনো কোশ্চেনে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। কোশ্চেনটাকে পড়ো, পড়ে ভাবো। যদি দেখো যে তোমার আউট অফ সিলেবাস কোশ্চেন বা তুমি যে চ্যাপ্টারটাতে স্ট্রং নাও সেই চ্যাপ্টারের কোশ্চেন, সেটাকে তখনই স্কিপ করে যাও, ঠিক আছে? বাফার টাইম রাখতেই হবে হাতে, এই যে বললাম 15 থেকে 20 মিনিট বাফার টাইম হাতে রাখতেই হবে, যাতে পরে এসে তুমি সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, সবসময় 1 গোতে এক্সাম করবে না, টু গোতে করবে। এই মেন্স এক্সাম তো এখানে ম্যাক্সিমাম 2 গোতেই হয়, 3 গোতে করাটা মুশকিল, ঠিক আছে? চেষ্টা করবে প্রথম কত মিনিট, 70 মিনিটসের মধ্যে চেষ্টা করবে 70 থেকে 75 মিনিটসও বলতে পারো 100+ অ্যাটেম্প্ট করা, বা 95 থেকে 100 অ্যাটেম্প্ট করলেও হবে, ডিপেন্ডিং অন কোশ্চেন লেভেল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা কোশ্চেন অ্যাটেম্প্ট অর্ডার। দেখো এখানে যেহেতু মিক্সড ফরম্যাটে কোশ্চেন থাকবে, তো এখানে তুমি চাইলে ম্যাথ, ধরো তোমার ম্যাথ স্ট্রং, তুমি চাইলে ম্যাথগুলো আগে করে নিতে পারো, ঠিক আছে? তারপর বা ধরো তোমার রিজনিং স্ট্রং, চাইলে রিজনিং আগে করে নিতে পারো। জিএস তো কারো স্ট্রংভাবে হয় না, কারণ জিএসটা আনপ্রেডিক্টেবল সাবজেক্ট। কিন্তু এতে কী হবে, আমার মনে হয় আগে স্ট্রং জিনিসগুলো করলে না, যখন তুমি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে সুইচ করবে, টিসিএসের যে সফটওয়্যার ইউজ করে, তাতে কী হয়, তোমার 5 সেকেন্ডস করে ল্যাপস হয়, এই সময়টা নষ্ট হবে। তো আমার মতে পরপর করাই বেটার, ঠিক আছে? পরপর করো, ঠিক আছে? বা কনসিকুয়েন্ট বলতে পারি আমি, কনসিকুয়েন্টলি করো, ওটা বেটার। যে কোশ্চেনটা জিএসে পাচ্ছ না স্কিপ করে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো লেন্দি কোশ্চেনগুলোকে স্কিপ করো, পরে এসে তারপর দেখো, ঠিক আছে? দেখা গেল তুমি ফার্স্ট গোতে ম্যাথে, আমি বলছি ফার্স্ট গোতে তুমি ম্যাথে 25 কোশ্চেন্স করতে পারলে, রিজনিংয়ে তোমার 28 কোশ্চেন্স হলো, ঠিক আছে? আর জিএসে তোমার ফার্স্ট গোতে সাপোজ ধরো 22 কোশ্চেন্স হলো, তাহলে তোমার টোটাল কত হচ্ছে 75, 25, সরি আমি তো 30 বেসিস এখানে বলছি, একটু ভুলে গেল বলা, কারেক্ট করে দিচ্ছি, সব আমার 30 বেসিসে বলা হয়ে যাচ্ছে। ম্যাথে ধরো 35-এর মধ্যে তুমি 30 কোশ্চেন্স করলে, রিজনিংয়ে 32 কোশ্চেন্স করলে, ঠিক আছে? আর জিএসে ধরো তুমি 50 কোশ্চেন্সের মধ্যে ফার্স্ট গোতে 25 কোশ্চেন্স করলে, তাহলে তোমার কতগুলো হয়ে গেল দেখো, 30, 32, 87 কোশ্চেন্স তোমার ফার্স্ট গোতে হয়ে গেল, ঠিক আছে? 87 কোশ্চেন তোমার ফার্স্ট গোতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তারপরে এটা হলো, ধরো সাপোজ এটা করতে তোমার ম্যাথ করতে তোমার 30 কোশ্চেন করতে তোমার 25 মিনিটস লাগলো। আচ্ছা, রিজনিং করতে তোমার 32 কোশ্চেন্স করতে সাপোজ তোমার 20 মিনিটস লাগলো। আর জিএস 25 কোশ্চেন করতে সাপোজ তোমার 12 মিনিট লাগলো। তাহলে কত হলো 57 মিনিটস। তোমার কাছে হাতে এখানে কত পড়ে আছে 33 মিনিটস। তাহলে এইবার সেকেন্ড করতে তুমি বাকিটুকু করার চেষ্টা করো, বুঝতে পেরেছো? বাকি যে কতগুলো কোশ্চেন পড়ে আছে বাকি, তোমার 33 কোশ্চেন্স পড়ে আছে বাকি, ঠিক আছে? তখন তুমি চেষ্টা করো সেকেন্ড কথাটা এসে করার, ঠিক আছে? মানে সেম নাম্বার অফ কোশ্চেন সেম মিনিট, এরকম আশেপাশে দাঁড়াবে, অ্যাপ্রক্স এরকম তো আসে না এক্স্যাক্ট, অ্যাপ্রক্স তোমার এরকম দাঁড়াবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যখন দেখবে, আচ্ছা আমি অ্যাটেম্প্ট বলে দিই কীরকম কী অ্যাটেম্প্ট। যদি আগের বারের লেভেল কোশ্চেন হয়, সেম অ্যাজ প্রিভিয়াস লেভেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লেভেল, এটা লেভেল লিখি আর এখানে অ্যাটেম্প্ট লিখি আমি, হ্যাঁ? আমরা তো আগের বছরের বেসিসেই বিচার করব। তাহলে আমার মনে হয় 110 থেকে 115 তোমাকে অ্যাটেম্প্ট রাখতে হবে, কারণ আগের বারের কোশ্চেন অনেক ইজি এসেছিলো, ঠিক আছে? 115 না, বেশি বলা হয়ে গেল, 115তে আবার রং হওয়ার চান্স বেশি বেড়ে যায়, ঠিক আছে? তো ধরো আগের বারের লেভেলে কোশ্চেন আসলে তুমি 108 থেকে 112 রাখো। যদি আগের বারের থেকেও ইজি কোশ্চেন আসে, তোমরা সবাই নিশ্চয়ই আগের বারের কোশ্চেন দেখেছো, তখন তোমাকে 110 থেকে 115 অ্যাটেম্প্ট রাখতেই হবে, কিচ্ছু উপায় নেই। আর যদি ডিফিকাল্ট কোশ্চেন আসে আগের বারের থেকে, সামান্য ডিফিকাল্ট আর হচ্ছে ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট আর ভেরি ডিফিকাল্ট, আমি দুটো ব্র্যাকেট লিখছি। আগের বারের থেকে যদি সামান্য ডিফিকাল্ট আসে 105 থেকে 110, আর যদি ভেরি ডিফিকাল্ট আসে 100 থেকে 105, ভেরি গুড অ্যাটেম্প্ট বলছে এগুলো, ঠিক আছে? তো এই রকম বেসিসে তুমি আর কি অ্যাটেম্প্টগুলো রাখো।
ওই জন্য ধরো তোমার সাপোজ 110-এর ছাড়িয়ে গেছে, ঠিক আছে, তুমি লেভেল বুঝতে পারছো না অত বেশি, বাট তোমার 110 ছাড়িয়ে গেছে, তাহলে তারপর আর ব্লাইন্ড গেস নিতে যেও না। ব্লাইন্ড গেস নিতে গেলেই কেস খাবে, ঠিক আছে, ব্লাইন্ড গেস নিতে গেলে তোমার রং হবেই হবে, ঠিক আছে। অপশান এলিমিনেশন ইউজ করে করতে পারো, ঠিক আছে, বা মার্ক কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে রিভিউ করে দুটো মানে সেখানে অপশান এলিমিনেশন ইউজ করতে পারো, বা তোমার ইনস্টিংসের ওপর যেতে পারো। ধরো তোমার 4টে অপশান আছে, এ, বি, সি, ডি, সেখানে ধরো তুমি দুটো এলিমিনেট করে ফেলেছো, এ আর বি এর মধ্যে ডাউট হচ্ছে, লাগিয়ে দাও ঠিক একটা একটা টিক লাগিয়ে দাও। ইনস্টিংসের বেসিসে গেলে 80 থেকে 90% চান্স থাকে তোমার ওই কোশ্চেনটা কারেক্ট হবেই হবে। বোঝা গেছে? আচ্ছা, চলে আসি আমরা নেক্সট স্লাইড। মেন্টাল কম্পোজার, এইটা এই জন্যই দরকার হচ্ছে আমার, যেটা প্রথমেই বললাম, মেডিটেশন। যে কোনো একটা মেডিটেশন মিউজিক লাগাও, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করে নাও, দেখবে যা বেনিফিট তুমি এক্সাম হলে পাবে সেরকম পাবে না। আমি আমার ক্ষেত্রে এক্সাম্পলটা বলি, আমি মেডিটেশন করে গেছিলাম এক্সাম চলার, দেখো তোমরা সবাই জানো এন্ট্রি টাইমে একটা বায়োমেট্রিক হয়, ঠিক আছে, আর একটা এক্সিট বায়োমেট্রিক হয়, এটা এসএসসিতেও হয়। আচ্ছা, এনটিপিসি বা আরআরবিতে একটা কি হয়, ডিউরিং এক্সামেও একটা বায়োমেট্রিক হয়, দেখবে ট্যাব নিয়ে ওরা নিতে আসে বায়োমেট্রিক। আমার না হচ্ছিল না ওটা, যখন আমি গতবারে সিবিডিটি পরীক্ষা দিই, আমার কিছুতেই হাতে প্রচণ্ড হাত ঘাম ছিল, কিছুতেই আমার রাইট থাম্বে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না। আমার পরিষ্কার মনে আছে 2 মিনিট ধরে প্রথমে ম্যাডাম চেষ্টা করলেন, হলো না। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার টাইম ল্যাপস হয়ে যাচ্ছে, আমাকে প্লিজ এক্সামটা দিতে দিন, আমি পরে ডিক্লারেশন দিয়ে দেবো। যদি কারোর বায়োমেট্রিক না হয়, ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে, ডিক্লারেশন পরে দিয়ে যাবে। হ্যাঁ, ওতে তোমার জবে যদি জব পাও তাহলে কোনো প্রবলেম হবে না। রিসেন্টলি আমি ডিভি করিয়ে এসেছি, আমার কোনো প্রবলেম হয়নি। ওরা পরে ডিক্লারেশন 10 আঙুলের ছাপ নিয়ে নেয়, 10 ফিঙ্গার ডিক্লারেশন ওরা পরে নিয়ে নেয়। যদি তোমার প্রথম 2 মিনিট না হয়, তুমি ম্যাডামকে বলবে যে ম্যাডাম আমি পরে ডিক্লারেশন দিয়ে দেবো। হ্যাঁ, ও তখনই যে তোমাকে গুতিয়ে গুতিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যদি ম্যাডাম না শোনে, ম্যাডাম হায়ার অথরিটিকে ডাকবে, হায়ার অথরিটি এসে একবার চেষ্টা করবে। আমার এভাবে মোট ম্যাডাম 2 মিনিট, হায়ার অথরিটি আর আরআরবি অফিসিয়ালস মিলে 2 মিনিট, মোট 4 মিনিট সময় ওয়েস্ট করিয়েছিল গতবারের এনটিপিসি এক্সামের মেন্সে। বাট যেহেতু আমি সামহাও প্যানিক করে যাইনি, ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনগুলো খুব ঠান্ডা মাথায় করছিলাম। ধরো সাপোজ আমার মনে আছে আমার 58 নম্বর কি 56 নম্বর কোশ্চেন এসেছিলো ওরা, ঠিক আছে, তারপরে 58 থেকে 65 আমায় খুব মন লাগিয়ে করতে হয়েছিল, কারণ ওই সময় তোমার যেহেতু 2-4 মিনিট হয়ে যায়, মানে কি বলবো, ল্যাপস হয়ে যায় এই বায়োমেট্রিকের চক্করে। যদি কারোর হয়, হতেই পারে, অনেকের সাথে হয়, ঠিক আছে, তখন আর কি বাকি যে পরের 5-6টা কোশ্চেন সেগুলো খুব ক্রুশাল হয়ে যায়, বিশেষ করে তখন যদি রিজনিংয়ে কোশ্চেন থাকে, তখন ইজি কোশ্চেন থাকবে রিজনিং বা ম্যাথের ক্ষেত্রে, কিন্তু তুমি সিলি মিস্টেক করে বসবে। তো ওই জায়গাটাতে তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, আর এই জন্যই মেডিটেশনটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম হলের দিন 10 থেকে 15 মিনিট করে যাও, আমি বলছি শোনো, খুব ভালো বেনিফিট হবে তোমার। অন্যরা কী স্পিডে করছে দেখার দরকার নেই, ঠিক আছে, বা ধরো আশেপাশে পারছো না বলে ঘাবড়ে যাচ্ছ, বাকিদের দিয়ে করছো, ওই সব করার কোনো দরকার নেই। বাকিরা যেমন ইচ্ছা করুক, সাধারণত দেখাও যায় না কে কী করছে কি না করছে, বাট এদিক ওদিক মুখ ঘোরানোর দরকার নেই, ঠিক আছে। তো কারণ এখন তো সিকিউরিটি অনেক হার্ড, বুঝতেই পারছো, বাই চান্স কোনো কিছুতে ফেসে গেলে তখন তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো নিজের স্ক্রিনের দিকেই চোখটা রাখবে। আচ্ছা, যদি তুমি মনে করো যে প্যানিক ক্রিয়েট হচ্ছে, তাহলে ডিপ ব্রেথ নাও, ঠিক আছে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকো, 4-5 বার ডিপ ব্রেথ নাও, দেখবে অনেকটা বেটার লাগবে, ঠিক আছে। এগুলো এক্সাম হলে হয়, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের সাথে হয়, তাই জন্যই আর কি এগুলো বলা। সবাই এটা জানে, কিন্তু অ্যাপ্লাই করতে পারে না পরীক্ষার হলে। স্ট্রেসড হচ্ছে বা ফ্যাটিক আসছে, মেন্টাল ফ্যাটিক আসছে, তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে একটা লম্বা ক্যালকুলেশন করার। ক্যালকুলেশন যখন লম্বা হয়ে যাচ্ছে, ধরো তোমার 10-12 লাইনে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, সেটাকে করার দরকার নেই, সেটাকে স্কিপ করে পরেরটায় চলে যাও, সেইটাতেও তুমি স্কোর করতে পারলে 1 মার্কস পাবে। আর পরের কোশ্চেনটাতে তোমার 2 লাইনে ক্যালকুলেশন আছে, সেটাতেও তুমি 1 মার্কস পাবে, ঠিক আছে। তো এটার পেছনে 2-3 মিনিট নষ্ট করার কোনো দরকার নেই। এটা দেখো, প্রথম 1 মিনিট 1.5 মিনিট এর পেছনে দাও, তারপরে যদি না পারো তখন তুমি এটাতে চলে যাও স্কিপ করে।
ঠিক আছে? কোনো কোশ্চেনে 1.5 মিনিটের বেশি সময় নেবে না, যত বড় কোশ্চেনই হোক, যত প্রিয় কোশ্চেনই হোক আর যাই হোক, ঠিক আছে? 1.5 মিনিট ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, যদি খুব বড় কোশ্চেন চলে আসে, অত বড় কোশ্চেন সাধারণত আরআরবি দেয় না, ওরা ঠিকঠাক রেঞ্জের কোশ্চেনই রাখে। স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন দু একটা ধরো গ্রুপ ডেটা দিয়ে দিল, সেখানে ক্যালকুলেশন করতে লম্বা হচ্ছে, সেটাও লম্বা হয় না, টেকনিক দিয়ে করা যায়, শর্ট ট্রিক ইউজ করে করা যায়। বাট তাও চেষ্টা করবে 1.5 মিনিটের মধ্যে অঙ্কটা করার, বা ক্যালকুলেশন ধরো কোথাও আটকে গেলে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে ক্যালকুলেশনটাকে সলভ করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে নেক্সট কোশ্চেনে স্কিপ করে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি পরেরটায়। এরপরে কি বলছে, যেগুলো মার্ক করে রাখবে বা ফ্ল্যাগ করে রাখবে, বা রিভিউ ফ্ল্যাগ বা মার্ক কোশ্চেন, তা রিভিউ করো। ওই যে হাতে তোমার কাছে, ধরো তুমি এক্সামটা 75 মিনিটে, বা ধরো সাপোজ 75 না, তুমি 75 থেকে 80 মিনিটে শেষ করলে, বাকি যে 10 মিনিট তোমাকে লাস্টে হাতে রাখতেই হবে, 10 থেকে 15 মিনিট, সেই টাইমে তোমাকে ফ্ল্যাগ কোশ্চেনগুলো বা মার্ক কোশ্চেনগুলো, ঠিক আছে, ঠিক করতেই হবে। কোনো 1 থেকে 120 প্রত্যেকটা কোশ্চেন দেখতে হবে, এমন যেন না হয় তুমি কঠিন কোশ্চেন সলভ করতে গিয়ে দেখা গেলো 116 থেকে 118 ইজি কোশ্চেন ছিল, তুমি অথচ টাচই করতে পারলে না। এই জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে? সব কটা কোশ্চেন দেখতে হবে এবং ইজি কোশ্চেনগুলো যেন আনঅ্যান্সার্ড না যায়। আর কনফিডেন্টলি সাবমিট করো, ডবল মাইন্ডেড থেকে করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার সাপোজ কোনো কোশ্চেনে ধরো তুমি ভুল, কী বলবো, মানে ধরো তোমার মনে হচ্ছে যে তুমি দুটো অপশানের মধ্যে আটকে যাচ্ছ, এ বি, তাহলে নিজের ফার্স্ট ইনস্টিংক্টে যেটা মনে হবে সেটাতে যাও। এমন না যে প্রথমে আমি এ মার্ক করলাম, পরে এসে আবার এ কেটে দিয়ে বি মার্ক করে চলে গেলাম, এটা করো না। জেনারেলি ফার্স্ট ইনস্টিংক্ট অলওয়েজ কারেক্ট হয়, ঠিক আছে? আচ্ছা, কি টেকঅ্যাওয়েজ, লাস্ট স্লাইড, এরপরে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, একটু ধৈর্য ধরে শুনে নাও। স্পিড আর অ্যাকুরেসি দুটোই মেনটেন করতে হবে। অ্যাকুরেসিটা স্পিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বাট স্পিডটাও লাগবে, যেহেতু 120টা কোশ্চেন, 90 মিনিট, ঠিক আছে? বুঝতেই পারছো, পার কোশ্চেনে 1 মিনিটেরও কম, ঠিক আছে? স্মার্ট স্কিপিং, আর্ট অফ স্কিপিংটা ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখা গেল প্রথম থেকে, ধরো তুমি প্রথমে অঙ্কটা কোশ্চেন পেপার শুরু করেছো, 20 থেকে 25 নম্বর টানা তোমাকে ম্যাথ দিয়েছে, তার মধ্যে 22, 23, 24 নম্বর কোশ্চেন তিনটেই হার্ড কোশ্চেন পড়ে গেল, স্কিপ করে বেরিয়ে যাও। এটা ধরো স্ট্যাটিস্টিক্সে গ্রুপ ডেটা দিয়েছে, গ্রুপ ডেটা থেকে কোশ্চেন দিয়েছে, এটা 23 নম্বরটা পারমুটেশন থেকে দিয়েছে, আর ধরো 24 নম্বরটা তোমার সাপোজ মেনজারেশন 3D থেকে দিয়েছে। তোমার তিনটেই হার্ড মনে হচ্ছে, স্কিপ করে চলে যাও, পরে এসে দেখা যাবে, পরে এসে দেখবো, আগে 120 অবধি করে নেবো, সেকেন্ড করতে দেখবো, ঠিক আছে? টাইম ডিসিপ্লিন, আবারও বলছি, ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো কোশ্চেনে 1.5 মিনিটের বেশি সময় দেবে না, ম্যাক্সিমাম যদি দাও, ম্যাক্সিমাম 2 মিনিট, এটা ম্যাক্স, ঠিক আছে? 1.5 মিনিট আইডিয়াল, আর এটা হচ্ছে, এটা আইডিয়াল, আর ম্যাক্সিমাম হচ্ছে 2 মিনিটের বেশি দেবে না, ঠিক আছে? এটা কিন্তু ম্যাথের কোশ্চেনের ক্ষেত্রে বলছি। রিজনিংয়ে 1 মিনিট, এটা কিন্তু ম্যাথের জন্য, রিজনিংয়ে 1 মিনিট, ঠিক আছে? আইডিয়াল টাইম পার কোশ্চেন, ম্যাক্সিমাম 1.5 মিনিট। কিছু কিছু রিজনিংয়ের কোশ্চেন তোমার 30 সেকেন্ডেও সলভ হয়, আবার কিছু কিছু লজিক মনে আসছে না, ধরো এরকম বক্স পাজেল দিয়েছে, বক্স পাজেল না সরি, ফাইন্ড মিসিং নাম্বার এরকম দিয়েছে, তোমার মনে আসছে না, বা ধরো এরকম পরপর টার্ম দিয়েছে, ঠিক আছে? পরপর এরকম কিছু টার্ম দিয়েছে, এ বি সি ডি, তোমাকে এটা বললো, বা ধরো তিনটের কোয়াডলেটে দিয়েছে এ বি সি যেমন আমরা থাকে, ঠিক আছে? তোমাকে ডি ই এফ বার করতে বলেছে, এখানে বার করতে বলেছে, ধরো এগুলো অনেক সময় আমাদের মাথায় আসে না, যদি মাথায় না আসে পরে এসে করবো, স্কিপ, ঠিক আছে? আর কনফিডেন্সের সাথে কোশ্চেনগুলো সলভ করো, তাহলেই কিন্তু তুমি সবথেকে ভালো আউটপুটটা পাবে, ম্যাক্সিমাম আউটপুট পাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিও, এই অবধিই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোন কোন বিষয়গুলোতে টাচ করেছি, আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে। ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দাও, আই উইশ ইউ অল দি বেস্ট, ঠিক আছে? আশা করব তোমরা সবাই ভালো পরীক্ষা দেবে, বিশেষ করে যারা আমার সাথে টেলিগ্রামে যুক্ত আছো, যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি, মান্থলি টপ 100 প্রোভাইড করি, ঠিক আছে? আর এক্সামের লাস্টের দিনে ইকোনমিক সার্ভে, ঠিক আছে? ইকোনমিক সার্ভে 2025 আর বাজেট 2026
ভালো করে দেখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু আমি সাইড করে বলে দিই, এই আগের স্লাইডে বলে দিই, এখানে জায়গা আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা, আমি 8 মাসে জেনারেলি বলি, বাট তাও সেফার সাইডের জন্য আগস্ট থেকে মে 10 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে একটু দেখে যাও, ঠিক আছে? আমিও ডেলি টাস্কে 20 দিনের মধ্যে 10 দিন সিএ পড়তে বলেছিলাম, সেখানে 10 মাসের আমিও করিয়েছি। আমি তোমাদেরও বলবো যে ভালো করে এই জিনিসটা দেখো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আর হচ্ছে যেটা বলার, টপ 100গুলো আমার দেওয়া আছে সব, ঠিক আছে? ডিসেম্বর থেকে, কারণ আমি ডিসেম্বর থেকে সিএ বানানো স্টার্ট করেছি আমার চ্যানেলে, ডিসেম্বর থেকে আপ টু মে অবধি আমার দেওয়া আছে। তো ভালো করে এটা পড়ে যাও, ঠিক আছে? আর যেটা বলার যে ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দেবে। যেগুলো বললাম করবে না, সেগুলো মাথায় রাখবে। বেকার প্যানিক হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলেই দেখবে তোমার ম্যাক্সিমাম আউটপুটটা আসবে। আশা করবো তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। অল দি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? চলো, এখানেই আমরা ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? ওকে।